বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিটেজ মানে সালিসীকরণ, মীমাংসাকরণ। এখানে দুইটা ফার্ম থাকবে সামনে, একটা হবে লিভারেড ফার্ম আর একটা হবে আনলিভারেড ফার্ম। লিভারেড ফার্মে দুইটা, একটা ডেট ক্যাপিটাল আর একটা ইকুইটি ক্যাপিটাল। তা লিভারেড ফার্মের বিনিয়োগ করলে মোট বিনিয়োগ নির্ণয় করার সময় আমাদেরকে টোটাল ইনভেস্টমেন্ট সমান সমান দুইটা মনে করতে হবে, সেটা হলো ডেট প্লাস ইকুইটি। আর আনলিভারেড ফার্মে যখন টোটাল ইনভেস্টমেন্ট নির্ণয় করব তখন হচ্ছে শুধুমাত্র ইকুইটি। আচ্ছা, লিভারেড ফার্মে ডেপ্টের জন্য ইন্টারেস্ট আর ইকুইটির জন্য ডিভিডেন্ড, এটা হলো টোটাল ইনকাম। আনলিভারেড ফার্মে টোটাল ইনকাম সমান সমান অনলি ফর ইকুইটি, অনলি ফর ডিভিডেন্ড, ইকুইটির উপরে ডিভিডেন্ড প্রদান করতে হয়। তাহলে লিভারেড ফার্ম আর আনলিভারেড ফার্ম। আনলিভারেড ফার্মে কোনো ঋণ থাকে না, অনলি ইকুইটি থাকে। আর লিভারেড ফার্মে ঋণ থাকে এবং ইকুইটি থাকে। ঋণের জন্য ইন্টারেস্ট দিতে হয়, ইকুইটির জন্য ডিভিডেন্ড দিতে হয়। আর অনলি ইকুইটির পরে অনলি ডিভিডেন্ড দিতে হয় আনলিভারেড ফার্মে। এই দুইটা কাজ করতে হবে। এখন লিভারেড ফার্ম এবং আনলিভারেড ফার্মের ইনকাম দুইটা মিলে যাবে, টোটাল ইনকাম দুইটা, টোটাল ইনকাম মিলে যাবে। ইনভেস্টমেন্ট ভিন্ন থাকবে, ইনভেস্টমেন্ট একটা বড় একটা ছোট হবে। যেটা ইনভেস্টমেন্ট ছোট সেটা আমাদের গ্রহণ করতে হবে। এইটাই হলো আমাদের এই ফরম্যাটের মূল আলোচনা বিষয়। ইনফরমেশন সব দেওয়া থাকবে, প্রশ্নটা একটু বড় করে দেওয়া থাকবে কিন্তু অ্যান্সারটা ছোট ছোট হবে। দ্য টু কোম্পানি ইউ অ্যান্ড এল, এখানে ইউ আনলিভারেড ফার্ম আর এল হলো লিভারেড ফার্ম, বিলং টু অ্যান্ড ইকুইভ্যালেন্ট রিস্ক ক্লাস, তারা সমান ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যবসা করে। These two firms are identifiable in every respect except that U company is unlevered while the company L has a 10% debt 40 লাখ টাকা। U unlevered firm, তার কোনো ঋণ নেই। while the company L হলো লিভারেড ফার্ম, তার ডেপ্ট আছে, ঋণ আছে 10%, 40 লাখ টাকা। The other relevant information regarding their valuation and capitalization rate are as follows, নিচে দেওয়া হলো। ইউ দেওয়া হয়েছে, এল দেওয়া হয়েছে। নেট অপারেটিং ইনকাম ইবিআইটি 6.5 লাখ টাকা, ইন্টারেস্ট 4 লাখ টাকা, আর্নিং বিফোর ইন্টারেস্ট ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে ইবিটি 6.5 লাখ আর এর 2.5 লাখ। ক্যাপিটালাইজেশন রেট কের মান 13%, ইবিটিকে 13% দ্বারা ভাগ করে 20% দ্বারা ভাগ করে শেয়ার ক্যাপিটাল পাওয়া গেছে। এগুলো সব প্রশ্ন, এগুলো আমাদের করা লাগবে না, এগুলো দেওয়া থাকবে। তাহলে শেয়ার ক্যাপিটাল 50 লাখ আর 12.5 লাখ। এবার ডেট ক্যাপিটাল উপরে বলা হয়েছিল 40 লাখ, শেয়ার ক্যাপিটালের সাথে বন্ড ক্যাপিটাল যোগ করলে ভ্যালু অফ দ্য ফার্ম, একটা 50 লাখ, একটা 52,50,000। এরপরে ওভারঅল কস্ট ক্যাপিটাল দেওয়া আছে, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। এখন নিচে বলছে অ্যান ইনভেস্টর, একজন বিনিয়োগকারী, সে সিদ্ধান্ত নিতে চাই কোন ফার্মে সে বিনিয়োগ করবে, কোন ফার্মে বিনিয়োগ করলে টাকা সেভ হবে, সে এক্সামিন করতে চায়, পরীক্ষা করতে চায়। অ্যান ইনভেস্টর ওন 20% ইকুইটি শেয়ার অফ কোম্পানি এল। এল দ্য লিভারেড আর ইউ দ্য আনলিভারেড। শো দ্য আরবিট্রেজ প্রসেস, বলছে আরবিট্রেজ প্রসেসে সে সিদ্ধান্ত নিবে। and the amount by which he could reduce his outlay through the use of leverage. এখন আমাদের আরবিট্রেজ প্রসেসে সিদ্ধান্ত নেবে কোন ফার্মে বিনিয়োগ করলে তার টাকা সেভ হবে, অল্প টাকা বিনিয়োগ করে সমান লাভ করতে পারবে। কোন প্রক্রিয়ায়? আরবিট্রেজ প্রক্রিয়ায়। তো আরবিট্রেজ প্রক্রিয়ায় একটা শখ তৈরি করতে হয়, এক সাইডে লিভারেড ফার্ম আর এক সাইডে আনলিভারেড ফার্ম, এরপর সেটা লিভারেড, এরপর সেটা আনলিভারেড। দুইটা স্টেপ করতে হবে। প্রথম স্টেপের কাজ হবে টোটাল ইনভেস্ট, দ্বিতীয় স্টেপের কাজ হবে টোটাল ইনকাম। এখন প্রথমে আমরা যখন ইনভেস্ট নির্ণয় করব, আনলিভারেড ফার্মে আমরা জানি অনলি ইকুইটি,
আর লিভারেট ফার্মে ইকুইটি প্লাস ডেপ্ট, এখানে লেখা আছে ইকুইটি প্লাস ডেপ্ট। আচ্ছা, এখন আসে অনলি ইকুইটি, এটা কিভাবে বের করতে হয়? শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল উপরে আছে 50 লাখ আর 12.5 লাখ। 50 লাখের 1% এটা গুণ করতে হবে, ওন দিয়ে সব জায়গায় গুণ করতে হবে 20%। তাহলে 50 লাখের 20% কত হয়? 10 লাখ। এই পাশে আমরা স্যার একটা ছোট প্রশ্ন। স্যার এখানে কি দুইটা শেয়ার মানে দুইটা কোম্পানির ভিতরে একটা 50 লাখ আর একটা 12.5 লাখ টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন? না, এটা শেয়ার ক্যাপিটাল 12.5 লাখ। আমি শেষ করি তারপর প্রশ্ন করি। এটা শেয়ার ক্যাপিটাল 50 লাখ আর শেয়ার ক্যাপিটাল 12.5 লাখ। তাহলে 12.5 লাখের 20% কত হয়? 2.5 লাখ। তাহলে শেয়ার ক্যাপিটাল হয়ে গেল দুই পাশে। এবার ডেপ্ট, ডেপ্ট তো আর আনলিমিটেড ফার্মে নেই, লিভারেট ফার্মে আছে। তাহলে লিভারেট ফার্মে 40 লাখ এর 20%, সবই কিন্তু ওন 1% গুণ করতে হয়। তাহলে কত হলো? 8 লাখ। আনলিমিটেড ফার্মে কোনো ঋণ নেই। তাহলে লিভারেট ফার্মে ডেপ্ট ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল দুইটা প্লাস করে হয়েছে 10,50,000। আর আনলিমিটেড ফার্মে যদি আমি বিনিয়োগ করি 50 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল, তো সেটা আসতেছে আমার 1% করে 10 লাখ। এই পাশে 10 লাখ আর এই পাশে 10,50,000। তাহলে যে পাশে বেশি হবে সেটা আমাদের ভালো না, কম হলে আমাদের সেটা ভালো। এখন ইনভেস্টমেন্ট দুই রকম হয়েছে। এবার ইনকাম দেখায়। ইনকামের আমরা সূত্রে শিখলাম অনলি ডিভিডেন্ড দিতে হয় আনলিভারেড ফার্মে। কিসের উপরে? এনআই। এনআই কোথায় আছে? ইবিটি। এনআই আছে 6.5 লাখ আর 2.5 লাখ, এর উপরে 20%, 1% গুণ। 6.5 লাখের উপরে 20%, এতে আসে 1,30,000 টাকা। আর এই পাশে আছে 2.5 লক্ষ টাকা এনআই। 2.5 লক্ষর উপরে 20% গুণ করলাম, এটার উপরে 20% গুণ করলে হলো অনলি 50,000 টাকা। আর এই পাশে আছে আমরা বলেছিলাম যে ডিভিডেন্ড প্লাস ইন্টারেস্ট। তা ডিভিডেন্ড তো হলো 2.5 লাখের উপরে 20%, 50,000 টাকা। এবার ইন্টারেস্ট হবে ডেপ্টের উপরে। ডেপ্ট এই জায়গায় দেখতে হবে উপরে কত টাকা? 8 লাখ। 40-এর উপর না, কিন্তু 8 লাখের উপরে। আচ্ছা, এই 8 লাখের উপরে ইন্টারেস্ট বের করতে হবে। কারণ ইন্টারেস্টের জন্য একটা রেট আমাদের কাজে লাগবে, সেটা উপরে ইন্টারেস্ট রেট আছে লিভারেটেড ফার্মে 10%। এই সে 10%। এই 10% ডেপ্টের সাথে গুণ করতে হবে। 8 লাখের সাথে 10% গুণ করলে হয় 80,000। 80,000 আর এই 50,000 দুটো মিলে হবে 1,30,000। ইনকাম সর্বদাই প্রত্যেকটা অঙ্কে সমান হবে, কিন্তু ইনভেস্টমেন্ট ভিন্ন হবে। যেহেতু ইনকাম সমান হবে, ইনভেস্টমেন্ট ভিন্ন হবে। ইনভেস্টমেন্ট যেটা ছোট সেটা আমাদের জন্য ভালো হবে। তাহলে আরবিট্রেজ প্রক্রিয়ায় ইনভেস্টমেন্ট ছোট হলে সেটা গ্রহণযোগ্য। এখন এই মুহূর্তে দেখলাম একটা 10,50,000 আর একটা 10 লাখ, ছোট হলো 10 লাখ, সেটা কোন ফার্ম? আনলিভারেড ফার্ম। সুতরাং আমরা অ্যাকসেপ্ট করবো, বা ওই লোকটা ইনভেস্ট করবে কোথায়? আনলিভারেড ফার্মে। কারণ আনলিভারেড ফার্মে ইনভেস্ট করলে তার 50,000 টাকা সেভ হবে। সাপোজ একজন মিস্টার এক্স, সে বিনিয়োগ করলো 10 লাখ টাকা, আর মিস্টার ওয়াই 12 লাখ টাকা ইনভেস্ট করলো। ইনকাম দুইজনেরই সমান হলো বছরের শেষে। কোন ফার্মটা ভালো হলো? এক্স ফার্ম ভালো, কারণ এখানে 10 লাখ টাকা বিনিয়োগ ছিল। আর ওয়াই ফার্ম ভালো না, কারণ এখানে 12 লাখ টাকা বিনিয়োগ ছিল। তো 12 লাখ টাকা বিনিয়োগ করে যে লাভ, 10 লাখ টাকা বিনিয়োগ করে সেই একই লাভ। সুতরাং 10 লাখ টাকাই বিনিয়োগ করা ভালো, এই ফার্মটা আমাদের জন্য চয়েস। ঠিক এটা হয়েছে সেরকম আরবিট্রেজ প্রক্রিয়া, প্রত্যেকটা অঙ্ক সেম। এবার রাকিব সাহেব কোন প্রশ্ন আছে? জি না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্ন দেখাবো। ওটার তো এখনো কমেন্টটা বোঝালাম না। কমেন্ট আছে, দ্য ইনভেস্টর উইল গেইন বাই ইনভেস্টিং ইন দ্য আনলিভারেড ফার্ম। ইনভেস্টর গেইন করতে পারবে যদি আনলিভারেড ফার্মে বিনিয়োগ করে। বিকজ, কারণ কি? The total income are the same for the investor in both firm. বিনিয়োগকারী দুইটা ফার্মেই কিন্তু ইনকাম সমান করতে পারবে, এই জন্য আনলিভারেড ফার্মে বিনিয়োগ করা তার জন্য ভালো হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে ছিল, অ্যাকর্ডিং টু মডিগিলিয়ানি অ্যান্ড মিলার,
মডেলের নিয়ম অনুযায়ী এই আরবিট্রেজ প্রক্রিয়াটা আবিষ্কার করেছে মডিগিলিয়ান মিলার, অর্থাৎ মডেল। বলছে মডেলের নিয়ম অনুযায়ী কখন উইল দিস আরবিট্রেজ, এই আরবিট্রেজের প্রসেসটা কাম টু অ্যান এন্ড, শেষ হয়ে যাবে বা কাজে লাগবে না, কোনো বিবেচনায় আসবে না, কোন সময়। হ্যাঁ, এই প্রক্রিয়া সব সময় আমাদেরকে ফেভার করে না, সিদ্ধান্ত দিতে সাহায্য করে না। কোন সময় করে না? হ্যাঁ, যখন দেখা যায় ইনভেস্টমেন্ট দুই পাশেই সমান হয়ে গেল, ইনকাম তো দুই পাশে সমান হবেই, এটা চিরাচরিত সত্য কথা, ইনকাম দুইটা সমান হবে, কিন্তু ইনভেস্টমেন্ট যদি দুইটা সমান হয়ে যায় তখন আমরা কি সিদ্ধান্ত নেব, কোনটা আমাদের জন্য সয়েজেবল, কোনটা আমাদের জন্য ভালো, এরকম তো আমরা কিছুই সিদ্ধান্ত নিতে পারবো না। যখন সমান হয়ে যাবে তখন এই প্রক্রিয়া চলবে না, তখন অন্য প্রক্রিয়া করে আমরা সিদ্ধান্ত নিতে হবে। তো এইটাই বলছে কোন সময় এই প্রক্রিয়া, এই প্রসেসটা কোনো কাজে লাগে না, কাম টু অ্যান এন্ড। অ্যাকর্ডিং টু, ওই কথাটা আমরা লিখে দিচ্ছি 2 নম্বর রিকোয়ারমেন্টে, অ্যাকর্ডিং টু মডিগিলিয়ান মিলার মডেল, দিস আরবিট্রেজ প্রসেস উইল কাম টু অ্যান এন্ড। এই আরবিট্রেজ প্রসেসটা কাম টু অ্যান এন্ড হয়ে যায় কখন? when the value of the both firm are identical, there are no difference and total income will be same। তাহলে আইডেন্টিক্যাল মানে there are no difference, কোনো পার্থক্য থাকবে না। তাহলে দুইটা ভ্যালু যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এই প্রসেসের কোনো ভ্যালু নেই। নাম্বার নেক্সট, the two company, একটা কোম্পানির নাম X আর একটা কোম্পানির নাম Y, belonging to the same risk class, they have everything in common, expect that firm Y has 10% ডিবেঞ্চার, Y তে কিন্তু 10% ডিবেঞ্চার আছে, 5 লাখ টাকা। What a leveraged firm, valuation of the two firm, assuming the to be as follow, নিচে দেওয়া হলো সব কিছু ইনফরমেশন গুলো। এখন আসি, এখানে বলছে 1% খুঁজতে হবে। 1% কত? আরবিট্রেজের 1% 10%। ডিটারমাইন দ্য ইনভেস্টমেন্ট কস্ট অফ দ্য আর্নিং দ্য সেম ইনকাম। হ্যাঁ, আমরা জানি সেম ইনকামই হবে, সেটাই আমরা বের করব। সো দ্যাট, যাতে করে হি ইজ অ্যাট এ ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট মানে কি? দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন দ্য ইনকাম সোর্স নাম্বার 1 টু XY। তো এখানে আমাদের সেটাই বলছে, ব্রেক ইভেন মানে কোনো পার্থক্য থাকবে না, সেটাই আমাদের আরবিট্রেজ প্রক্রিয়া সিস্টেম। তো ইনকাম সবসময় সমান হবে, 75,000 75,000 হয়েছে, ইনভেস্টমেন্ট ভিন্ন হবে। এখন আমরা কোনটা দেখবো যে ছোট, সেটাই আমরা চয়েস করব। যাই হোক, প্রথমে আমরা কি লিখে ফেললাম? ইনভেস্টমেন্ট। এখন ইনভেস্টমেন্ট তো দুইটা, একটা লিভারেড ফার্ম, একটা আনলিভারেড ফার্মে গেলাম। অনলি ইকুইটি, এখন ইকুইটি মানে শেয়ার ক্যাপিটাল, 60 লাখ 50 লাখ, 60 লাখের 10%, 6 লাখ, 50 লাখের 10%, 5 লাখ। আবার ডেপ্ট আছে, ডেপ্ট কত? 5 লাখ, 5 লাখে 10% 50,000। এবার যোগ, টোটাল এখানে কত ইনভেস্ট? 5,50,000 আর এই পাশে 6 লাখ। ছোট কোনটা? ওয়াই, 5,50,000। সুতরাং ওয়াই ফার্মটা এখানে ছোট হয়েছে, আমরা এটাই চয়েস করব। আর সেম দা ইনকাম, ইনকাম দেখাই। ইনকাম আনলিভারেডে অনলি ডিভিডেন্ড, এই এনআই এর উপরে আসবে। এনআই 7.5 লাখ 7 লাখ, 7.5-এর 10% 75,000, আর 7 লাখের 10% 70,000। আর ডেপ্ট আছে এই জায়গা থেকে নিতে হবে, 50,000-এর 10% 5,000, 5 আর 70 75,000। তাহলে ইনকাম সমান হয়ে গেল, ইনভেস্টমেন্ট ভিন্ন হলো, ইনভেস্টমেন্ট যেটা ছোট সেটা আমাদের চয়েস হলো, সুতরাং ওয়াই আমাদের চয়েসেবল। নাম্বার 3, একই অবস্থা, সবগুলো কিন্তু এই আরবিট্রেজের একই অঙ্ক, সেম। এখানে বলছে ঋণ আছে 30 লাখের উপরে 10%, এটা আমাদের একটা কাজে লাগবে লাস্টে যাই ইন্টারেস্ট বের করার সময়। 1% কত? 10%, বাস এটা দিয়ে আমাদের সব করতে হবে। ইনকাম সমান হবে, ইনভেস্টমেন্ট ভিন্ন হবে, ইনভেস্টমেন্ট যেটা ছোট সেটা আমাদের কাজে ভালো হবে, সেটা আমরা চয়েস করব। কি রাকেশ সাহেব বোঝা গেছে এখন? হ্যাঁ, আরবিট্রেজ
সব একই রকমের, সবগুলো একই রকমের। এই ইনকাম সমান ইনভেস্টমেন্ট ভিন্ন রকম, ইনভেস্টমেন্ট যেটা ছোট সেটাই আমাদের জন্য ভালো। এই 16 সাল আসছে, 15 সাল আসছে, যতগুলো আছে সব একই। এটা দুই ভাবে করা যায়, আমরা যেভাবে সহজভাবে করেছি এভাবে করা যাবে। আরেকটা একটু জড়তা আছে বেশি, ওটা আমি আগের বইতে দিছিলাম আগের এডিশনে, কিন্তু ওটা অনেকে বুঝতে পারে না, এই জন্য এই প্রসেসটা বেশি সুবিধা, এটাই করে আসলে হবে। যাক আলহামদুলিল্লাহ, এই শেষ। তাহলে আরবিট্রেজের আজকে 7টা অঙ্ক, 8টা অঙ্ক আছে, 8টা অঙ্কই থাকবে বাসার কাজ, এগুলো করে ফেলবে এখনই এই মুহূর্তে। সবাই অঙ্ক করতে বসে